321 জনের পক্ষ থেকে আমরা 3 জনকে আমাদের অনুমতি দেওয়া হয়েছিল স্যারের সাথে দেখা করার জন্য। স্যার আমাদের সব কথা শুনেছে যে আমরা কত হতদরিদ্র পরিবার থেকে এসেছি এবং পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই, ওটা কতটা ফেয়ার ছিল, ওখানে কোনো মানে আনফেয়ারের কোনো কাজই ছিল না। স্যার সব কিছু জানতে পেরেছেন এবং স্যার আমাদের আল্লাহর দোহাই দিয়ে বলতেন আমি আমার পক্ষ থেকে আমি এত চেষ্টা করব, আমি এমনভাবে আশ্বাস দিয়েছেন যে উনি উপরের লেভেলে জানাবেন আমাদের কথা। এবং স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছে যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহলে চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবা। 3 মাস পরে আমরা কিন্তু খুব সুষ্ঠুভাবে কাজ করেছিলাম, আমরা স্মারক জমা দিয়েছিলাম বিভিন্ন জায়গায় এবং আমরা অপেক্ষা করেছি, কারণ আমরা ডিসিপ্লিন ওয়েতে আসছি, 1 বছর ডিসিপ্লিনে কাজ করেছি, শৃঙ্খলা কিভাবে ধরে রাখতে হয়, তো সেই মোতাবেক আমরা কাজ করেছি, আমরা অপেক্ষা করেছি এবং আমরা অপেক্ষা যেহেতু করেছি আরও অপেক্ষা করব। স্যার যেহেতু এত এমনভাবে আশ্বস্ত করেছেন, সত্যি আমরা প্লিজড অনেক এবং আমি তো অপেক্ষা রাখতেছি না, আমি 321 জন বাইরে অপেক্ষা করতেছি, তাদেরকে জানাবো যে আমাদের স্যার কীভাবে এমন করে আমাদের আশ্বস্ত দিয়েছেন। এখন যেহেতু আমি আশ্বস্ত করেছি, মানে আমি এমনভাবে স্যার বলেছেন যে এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না, তুমি তোমাদের সহকর্মীকে গিয়ে বলো যে আমি যেহেতু আশ্বস্ত করেছি তারা নিশ্চিন্ত থাকতে। যেহেতু আজকেই স্যার আমাদের কথাগুলো সব কিছু শুনেছে একদম ডিটেইলি এবং উনি চেষ্টা করবেন যে পাসিং আউট প্যারেডের আগেই কিছু একটা করতে। আমাদের পাসিং আউটের প্যারেড হচ্ছে একদম সম্ভাব্য একটা ডেট দিয়েছিল 9 তারিখ, 9 জানুয়ারি। তো এখন আশা করি মানে আমরা হয় পাসিং আউট প্যারেডে যুক্ত হব, তা না হলে পাসিং আউট প্যারেডটা একটু পিছিয়ে দেবে, হয়তোবা আমরা সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করব। স্বরাষ্ট্র সচিবের এই আশ্বাসে আপনারা কি খুশি হয়েছেন কিনা, সন্তুষ্ট কিনা? আমি একটা মুসলিম মেয়ে, স্যার আল্লাহর দোহাই দিয়ে বলছে, এর থেকে তো বড় কিছু আর আমার হতে পারে না। আপনাদের উপরে কি অন্যায় হয়েছে বলে মনে করছেন? অবশ্যই অন্যায় হয়েছে। স্যার এটাও বলেছেন যে অন্যায় হচ্ছে, সেই স্বাধীনের সময় থেকে অন্যায় হচ্ছে, তোমরাও ওরকম শিকার, তোমরাও অন্যায়ের শিকার। তো তারাও অপেক্ষা করেছে এবং ফলাফল পেয়েছে, তোমরাও অপেক্ষা করো, তোমরাও ফলাফল পাবা।